নমস্কার। অনেকদিন পরে আবার বিবেকজ্যোতি চ্যানেলের মধ্য দিয়ে পাঠ ও আলোচনা শুরু হচ্ছে। প্রত্যেক দিন সকালবেলা, বিশেষ করে সোম থেকে শুক্রবার, আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও আলোচনা হবে 30 মিনিট মতন, এবং প্রত্যেক দিন না, সোম থেকে শুক্রবার সন্ধেবেলা ধারাবাহিকভাবে বার অনুযায়ী ঠাকুরের মায়ের স্বামীজির ওপরে পাঠ ও আলোচনা হবে। কিন্তু সোম থেকে শুক্রবার প্রত্যেক দিন সকালবেলা আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও আলোচনা হবে। আজ তারই শুভ সূচনা। ওই জন্য প্রথমেই মন্ত্রে আমরা চলে যাই, সেই বিখ্যাত মন্ত্র শ্রীমদ্ ভাগবত গোপী গীতা রাস পঞ্চাধ্যায়ে, তব কথামৃতম তপ্ত জীবনং কবিভিরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। ভগবান শ্রী রামকৃষ্ণদেব, জগজ্জননী শ্রীমা সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের শ্রীচরণে আভূমি প্রণাম জানিয়ে আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ শুরু করছি। শুরু করার আগে দু একটি কথা মনে পড়ে গেল। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এমন একটি গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে আমরা সব কিছু পাবো একসাথে। গীতা, ভাগবত, কোরআন, বাইবেল, চৈতন্য ভাগবত, প্রায় সব কিছুই এখানে আছে। রামের কথা, কৃষ্ণের কথা, চৈতন্যদেবের কথা, মোহাম্মদের কথা, ভগবানকে কতভাবে সহজ করে ডাকা যায় তার সুস্পষ্ট নির্দেশ সহজ ভাষায় শ্রীরামকৃষ্ণ আমাদের সামনে তুলে ধরেছেন। যে ভগবানকে ভালোবাসে, কথামৃত গ্রন্থ তার ভালো লাগবে। শ্রীরামকৃষ্ণ কত সহজ করে, কত উপমা, ছোট ছোটর মাধ্যমে আমাদের সামনে মূল সত্য, জীবনের উদ্দেশ্যে যে ভগবান লাভ, সেটি তুলে ধরেছেন। সেই কথামৃত আজকের প্রথম অধ্যায় আমরা দক্ষিণেশ্বরের যে বর্ণনা, সেই বর্ণনায় প্রথমে আমরা না গিয়ে আমরা দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম দর্শনে, মাস্টার মশাইয়ের সঙ্গে প্রথম দর্শনে আমরা পাঠ শুরু করছি। কি সুন্দর পরিবেশটি বর্ণনা করা হচ্ছে। গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি, মা কালীর মন্দির। বসন্তকাল, ইংরেজি 1882 খ্রিস্টাব্দের মার্চ মাস। ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত যোসেফ কুকের সঙ্গে 23শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, বাংলার 12ই ফাল্গুন 1288 শুক্লা ষষ্ঠী, ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন। তাহারই কয়েকদিন পরে সন্ধ্যা হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন। দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন। ঠাকুর তক্ত বসিয়া পূর্বাস্য হইয়া সহাস্য বদনে হরিকথা করিতেছেন। ভক্তেরা মেঝে বসিয়া আছেন। সেই বিখ্যাত ছোট্ট ঘর দক্ষিণেশ্বরে, যে ঘরে নরেন, রাখাল
বিবেকানন্দ এবং ব্রহ্মানন্দ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেই ঘরে গৃহভক্তরা বলরাম, গিরিশ, কেশব সেন প্রায় সকলেই সেই ঘরে আসছেন নিত্য তার কথামৃত শুনতে। সেই ঘরে ভক্তেরা বসে আছেন। পূজনীয় বীরেশ্বরজি মহারাজ মানে প্রভু মহারাজ এবং ভূতেশ্বরজি মহারাজের কথায় আমরা পাই সুন্দর উপমা যে আপনারা কিন্তু কথামৃত পাঠের মাধ্যমে মানে আমরা কথামৃত পাঠের মাধ্যমে যদি কল্পনার চক্ষে আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে যেতে পারি, সেটাও এক প্রকারের লীলা ধ্যান। এবং আমরা খুবই ভাগ্যবান হব যদি আমরা সেটা ভাবতে ভাবতে শ্রীরামকৃষ্ণকে দেখতে পাই যে সেই খাটে বসে আছেন এবং মেঝেতে নরেন, রাখাল, এগুলো কল্পনা করা যেতেই পারে। তাহলে আমাদের মনে সেই পবিত্র অবস্থাটা গেঁথে যাবে এবং কথামৃত পাঠের মধ্যে দিয়ে আমরা শ্রীরামকৃষ্ণের সঙ্গ পাব এবং সেখানে বসে থাকা বিরাট বিরাট ভক্তদের আমরা দর্শন করতে পারব। সাধু সঙ্গের ফল লাভ হবে কথামৃত পাঠের মাধ্যমে। এবার কর্মত্যাগ কখন? মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কইতেছেন আর সর্বতীর্থের সমাগম হইয়াছে, অথবা যেন শ্রীচৈতন্য পুরীক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নামগুণ কীর্তন করিতেছেন। ঠাকুর বলিতেছেন, ঠাকুরের এইবার প্রথম কথা, ঠাকুর বলিতেছেন যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না, তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। ঠাকুর এই অবস্থার কথা বলছেন, এটা ভক্তের খুব উচ্চ অবস্থা। আমরা হয়তো কথামৃতের কথাগুলির আনন্দ পাচ্ছি, ঠাকুরকে দর্শন করে আনন্দ পাচ্ছি, কিন্তু এর ভিতরেও আস্তে আস্তে কাঠুরই তুই কাঠ বনে যা এই বেলা, দূর বনে যা এই বেলা, আস্তে আস্তে যেতে যেতে আরও কিছু সে দেখতে পাবে, আরও 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 ভালো কিছু দেখতে পাবে, আরও লক্ষ্যে পৌঁছবে। এই গানে আছে তেমনি কথামৃত পাঠ করতে করতে, কথামৃত ধ্যান করতে করতে, আলোচনা করতে করতে আমরা সেই মূল আনন্দের দিকে চলে যাব। মা বলেছেন ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে আত্মজ্ঞানের উদয় হয়। ঠিক ঠিক যদি আলোচনা করা যায় তাহলে আত্মজ্ঞানের উদয় হবে। শ্রীমা স্বয়ং বলেছেন এই কথা। যখন রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলে আমাদের মধ্যে রোমাঞ্চ হয়, তখন কিন্তু ঠাকুর বলছেন যে কর্মত্যাগের সময় এসেছে। আমাদের যেহেতু কর্ম করতেই হচ্ছে, তাহলে আমাদের কর্মত্যাগের সময় তো হয়নি। তাহলে আমাদের ঠাকুর বলছেন এক হাতে কর্ম করো, এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে। আমাদের মন যেহেতু সর্বদা ঈশ্বরমুখী বা ঈশ্বরে তন্ময় হয়ে যাচ্ছে না, তখন আমরা আমাদের কর্মের মধ্যে যদি ধর্মকে মাখিয়ে নিই, শ্রীরামকৃষ্ণকে কর্মের মধ্যে যদি জড়িয়ে নিই, অর্থাৎ রামকৃষ্ণ ভাবকে যদি আমরা জীবনের প্রতিটি পদক্ষেপে কর্মের সঙ্গে জড়িয়ে ফেলি, তাহলে সেটাই আমাদের, সেই কর্মটাই আমাদের নিষ্কাম কর্ম এবং ভগবত কর্ম হয়ে যাবে। যেটা স্বামীজির মূল দর্শন, যে ধর্মটা কর্ম থেকে আলাদা না। আমাদের দিন শুরু হচ্ছে, সারাদিনের কর্ম শুরু হচ্ছে, সেখানেই ধর্মটাকে আমাদের প্রতিটা কাজে অ্যাপ্লাই করে দিতে হবে। তাহলেই সেই কর্মটি হয়ে যাবে কর্মযোগ। মাস্টার সিধুর সঙ্গে বরাহনগরে এ বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন। সিধুকে না, সিধু হতে সিদ্ধেশ্বর মজুমদার, উত্তর বরাহনগরে বাড়ি। আজ রবিবার, অবসর আছে, তাই বেড়াইতে আসিয়াছেন। শ্রীযুক্ত প্রসন্ন বাণিজ্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন। তখন সিধু বলিয়াছিলেন, গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে,
সে বাগানটি কি দেখতে যাবেন? সেখানে একজন পরমহংস আছেন, যেমনটা স্বামী বিবেকানন্দ তার ইংরাজি ক্লাসে, দর্শনের ক্লাসে শুনেছিলেন, যে এই যে ব্লেসেড মুড, ভাব সমাধি, নরেন্দ্রনাথ জানতে চেয়েছিলেন তার শিক্ষকের কাছে। তখন শিক্ষক বলেছিলেন, এটি আমি বোঝাতে পারবো না, এটি ওয়ার্ডসওয়ার্থের হতো। আর এখন দক্ষিণেশ্বরে একজন আছেন পূজারী, তার এই সমাধি হয়, তোমরা তাকে দেখতে গেলে বা দেখলে বুঝতে পারবে সমাধি কি ব্যাপারটা। তো সেই পরমহংসের কথা বলছেন, সেখানে একজন পরমহংস আছেন, এই খবরটি সিধু তাকে বলছেন। তারপরে বলছেন, বাগানে সদর ফটক দিয়ে ঢুকিয়াই মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন। মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন, আহা কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা। এই তিনটি কথা দিয়ে যেন মাস্টারমশাই তার ভেতরের ভাবটি তুলে ধরেছেন। আসছেন নবযুগের, এ যুগের ব্যাসদেব, আসছেন কার কাছে? এ যুগের শ্রীকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণের কাছে। কারণ শ্রীরামকৃষ্ণ তাকে ব্যবহার করে তার এ যুগের ভাগবত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত লেখাবেন যার হাত ধরে। তিনি এসেই তার যে মনের ভাব তুলে ধরছেন, বলছেন, আহা কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, এখান থেকে নড়তে ইচ্ছা করছে না। কিয়ৎক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন, একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে এসে বসব। সিধুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল। এককালে কাঁসর ঘণ্টা খোল করতালি বাজিয়া উঠিল। বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল। সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল। মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্তানীল, সবে জ্যোৎস্না উঠিতেছে। এই যে মার্চ মাস চলছে, এই মাসটারই বর্ণনা, এই মাসটার সাথে এই কথাগুলির অনেক মিল থাকবে। ঠাকুরের জন্মোৎসব চলছে, তো সেই পরিবেশ। মাস্টার দ্বাদশ শিব মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন। এই সেই দক্ষিণেশ্বরের বর্ণনা চলে এলো। দক্ষিণেশ্বর যেখানে একাধারে সাক্ষাৎ শিব বিরাজ করছেন, 12টা শিব। রাখাল মহারাজ বলতেন যে যদি সব তীর্থের ফল একবারে লাভ করতে চাও, তাহলে দক্ষিণেশ্বর চলে যাও। কেন না, দক্ষিণেশ্বরে সাক্ষাৎ শিব রয়েছেন, তার ঠিক এদিকে রয়েছেন উল্টো দিকে ভবতারিণী মা, মানে শক্তির প্রতীক, আর তার ঠিক পাশে রয়েছেন রাধাকৃষ্ণ, প্রেমের প্রতীক। তাহলে প্রেম, শক্তি এবং সাক্ষাৎ শিব বিরাজ করছেন ওখানে। আর তার ঠিক পাশে অবস্থান করছে যে ঘরটি, সেই ঘরটিতে এসেছেন ভগবান শ্রীরামকৃষ্ণ, অবতার বরিষ্ঠ ভগবান শ্রীরামকৃষ্ণ। একই দেহে রাম এবং একই দেহে কৃষ্ণ তার দেহে অবস্থান করছেন, তিনি সেই ঘরটিতে থাকছেন। তো সেই দক্ষিণেশ্বর তাহলে, আর তার ঠিক পাশেই আরেকটু দূরেই রয়েছে নহবত, যেখানে আছেন জগজ্জননী শ্রীমা সারদা দেবী। তাহলে একসাথে এত সমাবেশ আর কোথায় পাবো আমরা? যেখানে গেলে কাশী, বৃন্দাবন, কালীঘাট, তারাপীঠ সব কিছু একসাথে দর্শন করতে পারবো আমরা। আমরা তো ধন্য যে দক্ষিণেশ্বরের আমরা কাছে অবস্থান করি। এরকম মহাতীর্থ তো পাওয়া যাবে না একটাও, যেখানে ভগবান স্বয়ং আছেন, অবতীর্ণ হয়ে রয়েছেন, পাশে রয়েছেন জগজ্জননী, সেখানে আসা যাওয়া করছেন বড় বড় ভক্তেরা। নরেন্দ্রনাথ, যিনি স্বামী বিবেকানন্দ, সাক্ষাৎ শিব, তিনি আসছেন কেশব সেন, একে একের বিদগ্ধ পণ্ডিত,
সাধুরা আসছে, দেখতে আসছেন ঠাকুরকে। কি বলছেন তিনি শুনি। তিনি যা বলছেন তিনি তা করে দেখাচ্ছেন, সহজ ভাষায়, সহজ কথায়, সহজভাবে, একদম কথ্য ভাষায়। কোনো জটিলতা তার কাছে বা কোনো কঠিন মন্ত্র দিয়ে তিনি শেখাচ্ছেন না। তিনি সহজ ভাষায় যার যেটি দরকার, হিন্দু আসছে হিন্দুর ভাবকে জাগিয়ে দিচ্ছেন, মুসলমান আসছে মুসলমানের ভাব জাগিয়ে দিচ্ছেন, খ্রিস্টান আসছে খ্রিস্টান ভাবে জাগিয়ে দিচ্ছেন, শাক্ত আসছে, বৈষ্ণব আসছে, যে যেমনভাবে এগোতে চায় ঠাকুর তাকে সেইভাবে এগিয়ে দিচ্ছেন। ঠাকুর যেন রঙের গামলা, যে যে রঙটি চাইছে সেই রঙে ছপিয়ে দিচ্ছেন ঠাকুর সেই রঙটি। ঠাকুর কিন্তু বলছেন না যে আমাকেই মানো বা এই মতটি মানো, বাকি মত মেনো না, যেটা এ যুগের বিশেষত্ব। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়। শ্রীরামকৃষ্ণের কাছে সবাই সমান, হিন্দুও সমান, মুসলমানও সমান, খ্রিস্টানও সমান, জৈনও সমান। তিনি সকলের জন্য এসেছেন। তিনি বিশেষ কোনো মত প্রতিষ্ঠা করতে আসেননি। সকল মতের মধ্যে যে সাদৃশ্য, যে সরল সত্যটি আছে, যে আল্লাহ, গড আর হিন্দুর ভগবান, এই তিনজন একই, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু একই জনের ভিন্ন নাম, এক রাম তার হাজার নাম। ঠাকুর সহজ ভাষায় বলে দিচ্ছেন। তিনি আসাতে যেন সকল ভেদাভেদ মুছে যাচ্ছে। এই সেই শ্রীরামকৃষ্ণ। তিনি বলছেন যে একবারও ভগবানকে ঠিক ঠিক ডেকেছে তাকে এখানে আসতেই হবে। এখানে মানে দক্ষিণেশ্বরে শুধু না, এখানে মানে রামকৃষ্ণ ভাবে আসতে হবে। তিনি দক্ষিণেশ্বরের পাশেও থাকতে পারেন, আবার তামিলনাড়ুতেও থাকতে পারেন, কলকাতা থাকতে পারেন, তিনি কামারপুকুরে থাকতে পারেন, বা তিনি ক্যালিফোর্নিয়াতেও থাকতে পারেন। যদি কেউ রামকৃষ্ণ ভাবে থাকেন তাহলেও তিনি ঠাকুরের যে ওই কথাটি, তাকে এখানে আসতেই হবে, তিনি কিন্তু সেই দর্শনের মধ্যেই আছেন, রামকৃষ্ণ পরিবার বা ভাবের মধ্যেই আছেন। রামকৃষ্ণ পরিবার মানে শুধু একটি গণ্ডিভুক্ত পরিবার নয়। যিনি শ্রীরামকৃষ্ণের ভাবগুলি, মা শারদার ভাবগুলি, স্বামী বিবেকানন্দের ভাবগুলি জীবনে অনুশীলন করছেন, তারাই রামকৃষ্ণ পরিবারের অংশীভূত। এত বড় রামকৃষ্ণ পরিবার। তো এখানে মাস্টারমশাই বলছেন, মাস্টারমশাই লিখছেন, মাস্টার দ্বাদশ শিব মন্দিরে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন। সিধু বলিলেন, এটি রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা, অনেক অতিথি কাঙাল আসে। কথা কইতে কইতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়া পাদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন। এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া, এইমাত্র ধুনা দেওয়া হইয়াছে। মাস্টার ইংরাজি পড়িয়াছেন, ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না। দ্বার দেশে বৃন্দে অর্থাৎ বাড়ির কাজের লোক দাঁড়াইয়াছিল। জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ, সাধুটি কি এখন এর ভেতরে আছেন? বৃন্দে, হ্যাঁ, এই ঘরের ভেতরে আছেন। মাস্টার, ইনি এখানে কতদিন আছেন? বৃন্দে, তা অনেক দিন আছেন। মাস্টার, আচ্ছা, ইনি কি খুব বইটই পড়েন? বৃন্দে, আর বাবা বইটই, সব ওর মুখে। ঠাকুর নিজেও একবার বলছেন যে গীতা ভাগবত পুরাণে কি আছে মা আমাকে সব জানিয়ে দিয়েছেন, আলাদা করে পড়তে হয়নি ঠাকুরকে। মা তার কাছে, মা মানে তার ভিতরের যে শক্তি, সেই শক্তিকে তিনি ভবতারিণী মা বলতেন, মা বলে ডাকতেন। আমরা যাকে ব্রহ্মজ্ঞানীরা যাকে ব্রহ্ম বলেন, শাক্তেরা যাকে কৃষ্ণ বলে, শক্তি যাকে কালী বলে, সেইটাই ঠাকুরের কাছে মা। সেই মা বলতেন যাকে, সেই মা সব কিছু তার মুখে দিয়ে দিয়েছেন। তিনি কিছু বই পড়েননি, কিন্তু সব কিছু তিনি হুবহু বলে দেন।
মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হলেন। কারণ মাস্টার মশাইয়ের কাছে ডিগ্রি লাভ যিনি করেন তিনিই শিক্ষিত, এতদিন পর্যন্ত জানতেন। এখানে এসে যখন শুনলেন ইনি এত জ্ঞান প্রদান করেন, কিন্তু ইনি বই পড়েন না বা স্কুলে কলেজে যাননি, এটা মাস্টারমশাইয়ের কাছে একটা বিরাট চরম একটা শখের মতো লাগলো। মাস্টার, আচ্ছা ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন, আমরা কি ঘরের ভেতর যেতে পারি? তুমি একবার খবর দিবে বৃন্দে। তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেউ নাই, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের ওপর বসিয়া আছেন। কল্পনা করা যেতে পারে কথামৃত পাঠের সাথে যে তাহলে লীলাধ্যান হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ খাটটিতে বসে আছেন, সেই ছোট্ট খাট দক্ষিণেশ্বরে আমরা সবাই দেখেছি। সেই ছোট্ট খাটটিতে বসে আছেন, ঘরে ধুনা দেয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনিও সিধু মেঝেতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, এবার ঠাকুর প্রথম জিজ্ঞাসা করছেন, কোথায় থাকো, কি করো, বরানগরে কি করতে এসেছো, ইত্যাদি। এতগুলো প্রশ্ন একসাথে করেছেন ঠাকুর। মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছেন। মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে, সে ব্যক্তি যেমন শশক ব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টে এক মনে চাহিয়া থাকে, কাহারও সহিত কথা কয় না, এ ঠিক সেই রূপ ভাব। পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পরে এইরূপ ভাবান্তর হয়। কখনো কখনো তিনি একেবারে বাহ্যশূন্য হন। মজার ঘটনা মনে পড়ে গেল, ঠাকুরের ভাব সমাধি হয়েছে এমন সময় ঠাকুরের ডাক্তার মহেন্দ্রলাল সরকার, তিনি ঠাকুরের নাড়ি টিপে স্বামীজিকে বলছেন যে এনার দেহ চলে গেছে। তো স্বামীজি হাসছেন, তিনি তো জানেন যে দেহ যায়নি, ওনার সমাধি হয়েছে, আবার উনি আত্মস্থ হবেন, আবার শরীরে ফিরে আসবেন। কিন্তু মেডিকেল সায়েন্সে আছে নারী বন্ধ মানে মানুষ মরে যাওয়া, এটাই উনি জানতেন, ওনারও দোষ নয়। মজার ব্যাপার, আর কিছুক্ষণ পরে স্বামীজি যখন মাস্টারমশাইকে নিয়ে ঘরের বাইরে একটু পায়চারি করলেন, করে বললেন, ডাক্তার মহাশয় আপনি এবার আমার সাথে ঘরে চলুন। ঘরে গিয়ে দেখছেন ঠাকুর বসে ফচকেমি করছে, সবাইয়ের সাথে গল্প করছেন। তখন ডাক্তারবাবু দেখে অবাক, আরে যার নাড়ি টিপে দেখলাম তিনি দেহে প্রাণ নেই, তিনি এখন গল্প করছেন। সত্য কথা, আমাদের তো ভাবনার ঊর্ধ্বে যে এরকম ভাব সমাধি যার জীবনে একবার ঘটলে তিনি মহাপুরুষ হয়ে যান, সেই সমাধি তার মুহুর্মুহু বারে বারে হয়, আবার তিনি আত্মস্থ হয়ে ভক্তদের সঙ্গে লীলা করেন, কথা বলেন আমাদের জন্য। মাস্টার কথা বলছেন, আপনি এখন সন্ধ্যা করবেন, তবে এখন আমরা আসি। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ হয়েই বলছেন, না সন্ধ্যা তা এমন কিছু নয়। কারণ ওই যে আগেই শ্রীরামকৃষ্ণ বলেছেন, যখন রাম নাম কৃষ্ণ নামে পুলকিত হবে দেহ, তখন আর সন্ধ্যাদি কর্ম শ্রীরামকৃষ্ণের জন্য আর বিধিবদ্ধ সন্ধ্যাদি কর্ম দরকার নেই। তিনি যা কিছু করেছেন সব আমাদের শেখানোর জন্য, লীলা করার জন্য। আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বলিলেন, আবার এসো। এই আবার এসো কথাটি পরবর্তীকালে মাস্টার মশাই বলছেন, বাড়ি যাওয়ার সাথে সাথে কানে এই কথাটি প্রায় বাজত, আবার এসো, আবার এসো। এটি নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যখন ঠাকুরকে দেখে বাড়ি চলে গেলেন তখনও তার কানে ঠিক এই শব্দটি বেজেছে, আবার এসো, আবার এসো। তো আবার যেন যেতে ইচ্ছা করছে দক্ষিণেশ্বরে, আবার যেন দেখতে ইচ্ছা করছে শ্রীরামকৃষ্ণকে। এই আকর্ষণ আমাদের আজও দিন রাত বেড়েই চলেছে, দিনের পর দিন বেড়েই চলেছে। পৃথিবীর অগণিত মানুষের চাহিদা, মনের আকাঙ্ক্ষা বেড়ে উঠেছে যে কে এই মানুষটি, কে এই অবতার, যার কথা শুনতে ইচ্ছা করে, যার কথার মধ্যে কোনো ভেদাভেদ জটিলতা নেই, সহজ সরল ভাষায় ভগবানকে কিভাবে ভালোবাসতে হবে, মনুষ্য জীবনকে
সর্বশ্রেষ্ঠ উপায়ে কিভাবে কাটানো যায় তার পথ নির্দেশ করছেন। শুধু নির্দেশ করছেন না, তিনি দেখিয়ে দিয়েছেন হাতে নাতে যে ভগবান সত্য এবং সমস্ত কথা সত্য তিনি দেখিয়েছেন। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এ সৌম্যকে যাহার কাছে ফিরিতে যাইতে ইচ্ছা করিতেছে, বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? মাস্টারমশাইয়ের মনে প্রশ্ন উঠেছে, বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? তিনি এসে দেখছেন, হ্যাঁ, বই না পড়লেও মানুষ মহৎ হয়। এটা যেন তার কাছে অবাক লাগছে যে এতদিন যা জানতেন এবার যেন অন্য জানছেন। এই তার জানা আর অজানার মধ্যে যেন শ্রীরামকৃষ্ণ এসে পড়েছেন। কি আশ্চর্য! মাস্টারমশাই বলছেন, কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। বাড়ি ফিরছে, তখনই তার মনের ইচ্ছা জাগছে যে তাহলে আর একবার যাব। ইনিও বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। মনে মনে কিন্তু বলেই ফেললেন মাস্টারমশাই, কাল কি পরশু সকালে আসিব। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধিতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমস্মেঢ়ং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজ এই পর্যন্ত। সামনের সোমবার আবার নতুন করে। ভালো থাকবেন। নমস্কার।